জন্য তো খুবই দরকার ছিল আমার ভাগনা, ভাগ্নি অনেককে আমি দেখলাম দে আর utterly telling bullshits about বঙ্গবন্ধু, ৭১ এবং সমস্ত কিছু। খুব ভাঙা আধা খাচড়া করে তারা জানে। বঙ্গবন্ধুর বলা কথা নিয়েই তারা রেবেল করছিল, রাস্তায় নামছিল। কিন্তু আ খুব একটা ভালো ধারণা নেই এবং আমরা বুঝলাম যে তারা ষড়যন্ত্রও ধরতে পারল না। ষড়যন্ত্র ধরতে পারল না সেটা আমার কাছে মনে হলো যে অনেকটা আসলে বোধহয় ৭১ থেকে বিচ্ছিন্ন, ইতিহাস থেকে বিচ্ছিন্ন সেই জায়গাটা থেকে। এই ব্যর্থতাটা কি শুধু জেনজির নাকি আমাদেরও আছে? না আসলে সমস্যাটা কোথায় হয়েছিল বলে তোমার কাছে মনে হয়? আচ্ছা, obviously it's solely my personal opinion. আমার এ পর্যন্ত যেরকম আমার মনে হয় ওই যা কিছু আমরা এই পর্যন্ত দেখেছি, শুনেছি, proven evidence আছে, confession আছে। আমরা তো এটা তো ক্লিয়ার যে এটা মোহাম্মদ ইউনূসের very particular word যে meticulously planned এটাই তো ছিল, এটাই তো সত্যি ছিল। একটা certain group of Gen Z group তারা আমরা এখন জানি তারা কোন পার্টিতে belong করে। এটা যে খুব thousands লাখে পরিণত ছিল তাও কিন্তু না। এটা couple of hundreds probably এই গ্রুপটাকে সামনে আনা হয়। আর তারা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে তারা কিন্তু বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে শুরু করে। So I think it was very easy to fool a lot of people that they said, "Oh, but ওরা তো আমাদের ৭১ এর চেতনায় আ আ এগিয়ে যাচ্ছে। এরা তো আমাদের বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, আমাদের ৭১ কে বিশ্বাস করে।" ঠিক এটাকে ইউস করা হয় and at the same time যেটা আমার জন্য খুব ক্লিয়ার ছিল যে জুলাইতে যে কোটা মুভমেন্টটা নিয়ে শুরু হলো, রাইট? Um, and again, it's slightly legal term I'm gonna use, so if anybody has anything else, you can prove me wrong. So basically হুম, হুম, that হুম, started with the just a কোটা movement, এটা কোটা কেন হবে, এটা মেধাতে হবে। But as far I know, as far my knowledge says that the former Prime Minister Sheikh Hasina বলেছিলেন, "তোমরা ওয়েট করবা একটা verdict এর জন্য। অগাস্টে একটা ভার্ডিক্ট দেওয়া হবে। আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সাথে এগ্রি করি। বাট ভার্ডিক্টটার জন্য ওয়েট করা হয় না। ইনফ্যাক্ট এটা কিন্তু কোটাটা বাদ দেয়া হয় প্রবাবলি 2018 এর দিকে। পরে হুম, এটা রিক্লেইম করা হয়। রিক্লেইম হুম, করে রিওপেন করা হয়, রাইট? সো উনি কিন্তু হুম। এটা বাদ দিয়েছিলেন। বাট যাই হোক রিক্লেইম করে ওপেন করা হয়। বাট উনি বলেছেন বারবার যে, আমি তোমাদের সাথে আছি। I agree with you, but let's wait for the verdict which will be in few weeks." সো এরই মধ্যে অনেক কিছু ইনফরমেশন করা হয়। এটাতে একটা লার্জেস্ট অনলাইন হুম, অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছে একটা সার্টেন ওয়ার্ড নিয়ে এটাকে প্রোপাগান্ডা করে এমনভাবে এক্সপ্লোর করে পুশ করা হয়েছে যে আ হুম, অনেক আমাদের বন্ধু-বান্ধব, আমাদের ফ্যামিলি মেম্বারস যাদের সাথে আমরা হ্যাং আউট করি, অনেকের ভিতরে কিন্তু তারাও মানে এটা কমপ্লিটলি কি বলব যে কমপ্লিটলি ভুল হুম, বোঝানো হচ্ছে। তারাও বুঝতে শুরু করছিল, আচ্ছা তাহলে কি এটাই কি সত্যি? এগুলাই কি সত্যি? But which now we know it was a completely completely fake based on after lies. সো এটাতে কোনো আনক্লিয়ারিটি ছিল না আমার জন্য যে এটা কোটা মুভমেন্ট, এটা ছিল না। তো আমি এটাই বলব যে Gen Z কে আমরা দেখি সামনে যারা হুম, হুম, chaos হুম, এখনো সারা বাংলাদেশে করে রাখতেছে, এটা তো খুবই একটা স্মল নাম্বার। এরা এখন powered by Mohammad Yunus and a lot of the other teams, a lot of the other parties. তারা পাওয়ার্ড, অনেক ম্যান্ডেট পাচ্ছে, অনেক পাওয়ারফুল হচ্ছে কারণ তাদের লার্জ ইনভেস্টমেন্ট আছে, তাই না? বাট I don't think যে এটাই আমাদের হোল Gen Z. I also talked to a lot of other Gen Zs. দীপানিতে যারা জুলাইতে এই স্টুডেন্টকে সাপোর্ট করেছে বা যারা দেখেছে যে এই মুভমেন্টটা কিসের ছিল, কি হলো, এটাতে তারা সাপোর্ট করে না। So I think with time we should bring them up here in your channel so they have a chance to actually explain themselves and সেটাই। what has happened, what is like their side of story. This is just like my side of story, how I see. Fantastic. I'd like to display a comment here and I'd read it aloud. Tanzina Zaman Chaudhry, Priyanka Ilfrost, when the history is left vague, confusion is natural. Many grew up hearing distorted narratives from anti 71 families. So their outlook is already shaped from childhood. That's why proper education and remembrance of 71 is so important. Otherwise, Razakar Chele Pele mindset will keep spreading. Would you like to answer this or Yeah, say yeah, anything on I regarding this? completely agree with her. I think education is so important, and I
We obviously have, the certain Gen Z group যেটা আমি কথা বলছি, obviously somewhere we went wrong, that তাদের vision আর মিশনটা completely failed. তারা ৭১ কে বিশ্বাস করতে চায় না. If they could, they would replace it with 24 as fast as they could. They just can't. It's just not possible legally. বাট আমি কি বলবো? আমি কমপ্লিটলি এগ্রি করি তানজিনার সঙ্গে। এডুকেশন খুবই ইম্পোর্টেন্ট। সবার হয়তো ফ্যামিলিতে এরকম অ্যাওয়ারনেস থাকবে না পলিটিক্যালি বা 71 নিয়ে। বাট যদি আমরা এটা কালচারালি বা এডুকেশনে পুশ করতে পারি, এট লিস্ট তো তোমরা আসলে ডিএনএ থেকে পারিবারিকভাবে এই জিনিসটা পেয়েছো। সবাই মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হবে না, নাতি-নাতনি হবে না। তাদের জন্য আমরা কিভাবে করব? তাদের জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, তো আমি আ couple of points এখানে মেনশন করতে চাই। আ যে দীপা মনে হয় রোহানা had a really good point. আমি জাস্ট এড করতে চাই যে আ আ আমরা কিন্তু একেকজন একেক রকম। কেউ বই পড়তে ভালোবাসে, কেউ পডকাস্ট শুনতে ভালোবাসে। আমিও কিন্তু usually sometime অনেক লেজি। বই হয়তো পড়া হয় না। বাট আমি হাঁটতে, হাঁটতে পডকাস্ট শুনতে থাকি। সো মানে find something that you are comfortable with. এটা বই হতে পারে, পডকাস্ট হতে পারে, অ্যানিমে হতে পারে, ভিডিও, অডিও, মানে এটা অনেক endless অপশনস থাকবে। জাস্ট you have to be interested to learn and you will find a way. আরেকটা জিনিস আমি বলতে চাই, আমার প্রফেশনালি আমি একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার। আমি একটা টেক কোম্পানিতে কাজ করি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে। আমি বলব যে তুমি যে বলতেছিলা না যে আমরা এত ইনফরমেশন পাই, বাট সামটাইম আমাদের কোনো টাইম থাকে না যে এই ইনফরমেশনটা কি ফ্যাকচুয়াল, এটার রেফারেন্সটা কি, এটা কি ভেরিফাইড, এটা ভ্যালিডিটিটা কে দিয়েছে, এটা কোথা থেকে আসছে, অর ইজ ইট জাস্ট লাইক আমি প্রিয়াঙ্কা একটা লিখে দিলাম স্ট্যাটাস আর এটাই ফ্যাক্ট হয়ে গেল। এটা তো হবে না। সো আমি সবাইকে বলব যে ইভেন যখন আমি কিছু বলি, কোয়েশ্চেন করো আমাকে যে এটার রেফারেন্সটা কি? এটা কি বেসড এ আপনি বলছেন যে এটা কোথা থেকে আসছে? এটা কি কোথাও লিগালি লেখা আছে? কোনো পাবলিক ফোরাম এ লেখা আছে? কোনো বইতে লেখা আছে? কোনো ইভেন্ট হয়েছে? আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে আর ভেরিফাই করতে হবে ইনফরমেশনস গুলা। যদি আমরা একটু অ্যাওয়ার থাকি, অনেক ইনফরমেশন আমরা নিজেরাই বুঝে যাব যে it has no base. It's like a baseless information just floating around. সো উইথ দ্যাট আরেকটা আমি বলব যে আম আমি কিন্তু অলরেডি এই ১ বছরে অনেক চেঞ্জও দেখি। I have to add. আম মানে এখন অনেকে Gen Z-রা অনেকেই রিচ আউট করে আমাকে প্রাইভেটলি বলে যে আ I was fooled to believe something that wasn't true. আমাকে কমপ্লিটলি একটা আ মানে কি বলবো? মানে রিয়ালিটি না, এরকম একটা ড্রিম দেখানো হয়েছে। সো আমি কমপ্লিটলি মানে দেশ ভালোবাসার থেকেই ভেবেছিল যে এটাই মনে হয় ভালো হবে শেখ হাসিনা না থাকলে। বাট এটা আমি যেটা অলওয়েজ বলি দীপা যে এটা কিন্তু মানে আম আওয়ামী লীগ ভার্সাস মোহাম্মদ ইউনুস না। এটা লিটারালি এনটি 71 ভার্সাস স্যাডলি আওয়ামী লীগ। এটা হয়ে গেছে এখন। বাট এটা তো হওয়ার কথা ছিল না। এটা হতে পারত যে আওয়ামী লীগ, বিএনপি আরো বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে আমাদের অ্যান্ড এনটি 71। বাট স্যাডলি আমাদের সিচুয়েশনটা এখন আ আমরা কি দেখি যে বিএনপিও কিছু বলে না। ওরাও ভয় পায় বলতে। মোস্ট লাইকলি তারা ভাবে যে আচ্ছা কোনভাবে আমরা জাস্ট পাওয়ারে বসে নেই, তারপর আমরা এটা ঠিক করব। বাট এই কোনভাবে করতে সবাই দেখতেছে যে বিএনপি তো কোনো কিছু বলতেছে না। মানে ক্যান ইউ ইমাজিন যে বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দিল। not a single word, not a single word. ইনফ্যাক্ট তারা বলল শেখ হাসিনা প্রভোক করেছে। Like what? Like what? Are you insane? The Are you out of your trucks mind? sent in the bulldozers were sent by somebody from BNP. Exactly, So, exactly. Correct. And we have those video footage, we have those CTC footage. We know exactly who signed it, or well, not signed it and got a bulldozer. We have everything. So no wonder these people would want replacing 71, right? Um, yeah. But yeah, I hope যে আমাদের Gen Z-রা শুধু Gen Z-রা না, আমি এটা ক্লিয়ার করে বলতে চাই যে তোমাদেরকে আওয়ামী লীগ সাপোর্টার হতে হবে না। তুমি যে পার্টি করতে পারো, যাও করতে পারো। বাট ৭১ তো ৭১ই। তোমাকে বঙ্গবন্ধুকে জানতে হবে। And then you can choose whatever ideology you follow, right? Thank you. Fantastic. We